দিনটা ছিল 25শে ডিসেম্বর। আমরা কিন্তু চলে গেছিলাম আমার ছোটো ননদের বাড়ি। কারণ আমার ছোটো ননদের এই যে দাঁড়িয়ে আছে এটাই কিন্তু আমার ছোটো ননদ। ওর মেয়ের 5 বছরের জন্মদিন ছিল। সেখানেই আমাদের নেমন্তন্ন ছিল। আমরা কিন্তু ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আর ভীষণ ভিড় ঠেলে পৌঁছে গেলাম ওখানে। দেখো আমার সোনামা কিন্তু হাতে নিয়ে নিয়েছে চিকেন পকোড়া। আর আমরা তো কফি খেয়েছি, এইসব খেয়ে কিন্তু সোজা চলে যাব এবারে কিন্তু বাচ্চাটা যেখানে কেক কাটবে সেখানে। ওখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, আমার সোনামাও কিন্তু কেক কাটার সময় খুব আনন্দ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ওর কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। চলো কেক কাটার পর্বও শেষ, কেক খাওয়াও শেষ। এবার চলে গেলাম পুরো মেন ডিনারে। দেখো আমার সোনামা বসে পড়েছে আমার কাছে, আর ওইদিকে বসেছে আমার কর্তামশাই আর আমার পিসি শাশুড়ি। প্রথমেই পাতে পড়ে গেছিল এগ ডেভিল। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। এই যে কাসুন্দি দিচ্ছিল, আমার সোনামা বলছিল না না আমাকে ডাল দিও না। এগ ডেভিলের পরেই পড়ে গেছিলো ফ্রাইড রাইস, আর কিন্তু তার সাথে চিলি পনির। এটা দিয়ে খেতে না খেতেই চলে এলো চিকেন। চিকেনটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো বন্ধুরা, আর ভীষণ খেতে টেস্টিও হয়েছিল, লাল লাল ঝালঝালই ছিল। বাচ্চাদেরও এরকম অসুবিধা হবে না। তারপরে ছিল নলেন গুড়ের রসগোল্লা, পাঁপড় ভাজা, আর তার সাথে ছিল পায়েস। কেমন আজকে আমাদের খাওয়া দাওয়াটা হয়েছিল অবশ্যই জানিও। চলো খাওয়া দাওয়াও শেষ, সমস্ত আনন্দও শেষ, গল্প গুজব সব কিছু শেষ। এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে। ওই জন্য সবাইকে টাটা বলে চলে গেলাম। কেমন লাগলো আমাদের মিনি ব্লগ